ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। নির্বাচনের ফলাফল প্রজ্ঞাপন জারি হওয়ার কথা আজ, তবে গতকালই পরাশক্তি দেশগুলো তারেক রহমানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে। গতকাল সকালে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ঢাকার মার্কিন দূতাবাস তাদের ভেরিফাইড ফেসবুক পেজে এক বিবৃতির মাধ্যমে তারেক রহমান ও বিএনপিকে অভিনন্দন জানায়। বিবৃতিতে বলা হয়, একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন। বিএনপি এবং তারেক রহমানকে তাদের ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা। আমাদের দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে আপনাদের সঙ্গে কাজ করার জন্য যুক্তরাষ্ট্র আগ্রহী। গতরাতে তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সাবেক টুইটারে এক পোস্টে তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও দলনেতা তারেক রহমান সহ বাংলাদেশের জনগণকে অভিনন্দন। এই অঞ্চলের সমৃদ্ধি এবং নিরাপত্তা কার্যক্রম এগিয়ে নিতে নবনির্বাচিত সরকারের সঙ্গে কাজ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র অধীর আগ্রহে অপেক্ষা করছে। আরেক পরাশক্তি চীন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় গতকাল সকালে নির্বাচনে বিজয়ী হওয়ায় বিএনপিকে অভিনন্দন জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা ঢাকার চীনা দূতাবাসের বার্তায় বলা হয়, স্মরণীয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করায় বাংলাদেশের জনগণকে এবং নির্বাচনে জয়লাভ করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে অভিনন্দন। আমরা বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে একত্রে কাজ করতে এবং চীন বাংলাদেশ সম্পর্কের নতুন অধ্যায় রচনা প্রত্যাশা করি। 12 ফেব্রুয়ারি বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রাথমিক ফলাফলে দেখা গেছে যে ঘোষিত 297টি আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 209টি আসনে জয়লাভ করেছে। অর্থাৎ বিএনপি নির্বাচনে নিরঙ্কুশভাবে জয়ী হয়েছে। এ প্রেক্ষাপটে চীনের মন্তব্য জানতে চাইলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, চীন লক্ষ্য করেছে যে বাংলাদেশে একটি স্থিতিশীল ও সুশৃঙ্খল সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের সঙ্গে সময়ের পরীক্ষায় উত্তীর্ণ বন্ধুত্বকে এগিয়ে নিতে উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড এবং বিভিন্ন ক্ষেত্রে বাস্তবসম্মত সহযোগিতা গভীর করতে এবং দুই দেশের ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারত্বকে আরও শক্তিশালী করতে চীন প্রস্তুত রয়েছে বলেও জানান চীনের মুখপাত্র। যুক্তরাজ্য অভিনন্দন জানিয়েছে তারেক রহমান ও বিএনপিকে। গতকাল সন্ধ্যায় ঢাকার ব্রিটিশ হাই কমিশনের ফেসবুক পেজে দেয়া বার্তায় বলা হয়, নির্বাচনে বিজয়ের জন্য তারেক রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে অভিনন্দন। বাংলাদেশের জনগণকে অভিনন্দন, কারণ দেশটি একটি নতুন অধ্যায়ে প্রবেশ করছে। আমরা আমাদের অভিন্ন অগ্রাধিকারগুলো অর্থনৈতিক প্রবৃদ্ধি, অভিবাসন, জলবায়ু ও নিরাপত্তার বিষয়ে একসঙ্গে কাজ করার প্রত্যাশা করি। দক্ষিণ এশিয়ার আঞ্চলিক প্রভাবশালী শক্তি হিসেবে পরিচিত ভারতের সঙ্গে অন্তর্বর্তী সরকারের সম্পর্ক বিভিন্ন কারণে আলোচিত হয়েছিল। অর্থনৈতিক সম্পর্কে প্রভাব না পড়লেও কূটনৈতিক টানাপোড়েনের ধারাবাহিকতায় উভয় দেশই একে অন্যের বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। তবে নির্বাচনে বিজয়ের জন্য তারেক রহমানকে সামাজিক যোগাযোগ মাধ্যম ও ফোনের মাধ্যমে অভিনন্দন জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুভেচ্ছা বার্তা দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও। নরেন্দ্র মোদী গতকাল সকালে তার ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তারেক রহমানকে অভিনন্দন জানান। মোদী তার পোস্টে তারেক রহমান ও বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজকে ট্যাগ করেছেন। ভারত একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখবে বলে পোস্টে উল্লেখ করেন মোদী। তারেক রহমানকে উদ্দেশ্য করে তিনি বলেন, আমি বাংলাদেশে অনুষ্ঠিত সংসদীয় নির্বাচনে বিএনপিকে নির্ণায়ক বিজয়ের অভিমুখে নেতৃত্ব দেওয়ার জন্য জনাব তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানাই। এ ফলাফল আপনার নেতৃত্বের প্রতি বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন। তারেক রহমানের সঙ্গে কাজ করার আশা প্রকাশ করে ভারতের প্রধানমন্ত্রী লিখেছেন, আমাদের বহুমুখী সম্পর্ক আরও দৃঢ় করতে এবং আমাদের অভিন্ন উন্নয়ন লক্ষ্য এগিয়ে নিতে আমরা আপনার সঙ্গে কাজ করার প্রত্যাশা রাখছি। পরবর্তী সময়ে তারেক রহমানের সঙ্গে ফোনেও আলাপ করেছেন ভারতের প্রধানমন্ত্রী। ফোন আলাপের বিষয়টি গতকাল বিকেলে নরেন্দ্র মোদীর এক্স হ্যান্ডেলে দেয়া পোস্টে উল্লেখ করা হয়। পোস্টে মোদী লিখেছেন, জনাব তারেক রহমানের সঙ্গে কথা বলতে পেরে আনন্দিত। বাংলাদেশের নির্বাচনে অসাধারণ বিজয়ের জন্য আমি তাকে অভিনন্দন জানিয়েছি। বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা পূরণে তার প্রচেষ্টায় আমি আমার শুভকামনা ও সমর্থন ব্যক্ত করছি। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও গতকাল অভিনন্দন জানিয়েছেন তারেক রহমানকে। এ সময় তিনি তারেক রহমানকে ভাই বলে সম্বোধন করেন। বেলা 1টার দিকে এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, বাংলাদেশের সব ভাই বোনকে, জনগণকে জানাই আমার শুভনন্দন, আমার আগাম রমজান মোবারক। বাংলাদেশের এই বিপুল জয়ের জন্য অভিনন্দন জানাই আমার তারেক ভাইকে, তার দলকে ও অন্যান্য দলকে। সবাই ভালো থাকুন, সুখী থাকুন, আমাদের সঙ্গে সবসময় বাংলাদেশের সুসম্পর্ক বজায় থাকবে, এটাই আমরা কামনা করি।
নির্বাচনে জয়ী হয় তারেক রহমানকে অভিনন্দিত করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। পাকিস্তানের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে গতকাল সকালে অভিনন্দন বার্তা আসে। দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এক্স হ্যান্ডেলে দেয়া পোস্টে বলেন, বাংলাদেশের সংসদীয় নির্বাচনে বিএনপিকে এক বিশাল বিজয় নেতৃত্ব দেওয়ার জন্য আমি জনাব তারেক রহমানকে আমার উষ্ণতম অভিনন্দন জানাই। সফলভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানাই। আমাদের ঐতিহাসিক ও ভ্রাতৃত্বপূর্ণ বহুমুখী দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করতে এবং দক্ষিণ এশীয় অঞ্চল ও তার বাইরে শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের অভিন্ন লক্ষ্যগুলো এগিয়ে নিতে আমি বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার প্রত্যাশা করি। এরপর গতকাল রাতে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে টেলিফোনে কথা বলেন এবং সাধারণ নির্বাচনে বিএনপির ঐতিহাসিক ও বিপুল বিজয় পাকিস্তানের জনগণ ও সরকারের পক্ষ থেকে অভিনন্দন জানান। পাকিস্তানের প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে, তাদের কথোপকথনে উভয় নেতা প্রয়াত বেগম খালেদা জিয়ার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পাকিস্তান বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে তার অসাধারণ অবদান এবং দুই দেশের মানুষকে কাছাকাছি আনার ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ ভূমিকার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয় বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন দক্ষিণ পূর্ব এশিয়ার প্রভাবশালী দেশ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তার এক্স হ্যান্ডেলে লিখেছেন, বাংলাদেশের সংসদীয় নির্বাচনে জয়লাভ করে আমি তারেক রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে আমার উষ্ণ অভিনন্দন জানাই। এটি গণতন্ত্রের একটি বিজয়। অসাধারণ চ্যালেঞ্জপূর্ণ একটি সময় অতিক্রম করার পর বাংলাদেশের জনগণ ব্যালটের মাধ্যমে তাদের মতামত স্পষ্টভাবে প্রকাশ করেছেন। প্রভাবশালী বিভিন্ন দেশের বার্তাকে কূটনীতির অংশ হিসেবে বিবেচনা করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। তারা বলছেন, বার্তা প্রদানের মধ্যে আন্তর্জাতিক কূটনীতির রেওয়াজটাও দেখা যাচ্ছে। পাশাপাশি এগুলো আন্তর্জাতিক পরিমণ্ডলে অনুষ্ঠিত নির্বাচনের এক ধরনের স্বীকৃতি। নির্বাচনকে ঘিরে বাংলাদেশের জনগণ, বিএনপি এবং তারেক রহমানকে অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা জানানো দেশগুলোর মধ্যে আরও রয়েছে শ্রীলঙ্কা, নেপাল, ভুটান ও মালদ্বীপ। নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কার্কি লিখেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে হওয়ায় বাংলাদেশ সরকার ও জনগণকে আন্তরিক অভিনন্দন। নির্বাচনে বিএনপিকে বিজয়ের পথে নেতৃত্ব দেওয়ার জন্য তারেক রহমানকে আমার আন্তরিক অভিনন্দন জানাই। প্রতিবেশীমূলক সম্পর্ক জোরদার করা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ক্ষেত্রগুলোয় সহযোগিতা আরও সুদৃঢ় করতে আপনাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা করছি। ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে তার ফেসবুক পেজে প্রকাশিত বার্তায় বলেন, বাংলাদেশের সাধারণ নির্বাচনে বিজয় অর্জনের জন্য তারেক রহমান ও বিএনপিকে আন্তরিক অভিনন্দন। এই বিপুল জনসমর্থন আপনার নেতৃত্বের প্রতি বাংলাদেশের জনগণের আস্থার প্রকাশ এবং তা শান্তি ও অগ্রগতির এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু অভিনন্দন বার্তায় বলেছেন, বাংলাদেশে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয় তারেক রহমানকে অভিনন্দন, আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছে এবং মালদ্বীপ ও বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্ব ও সহযোগিতাকে আরও এগিয়ে নেওয়া ও গভীর করতে একসঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা করছি। আমি বিশ্বাস করি আগামী বছরগুলোয় আমাদের এই অংশীদারত্বের পরিসর ও শক্তি আরও বৃদ্ধি পাবে। শ্রীলঙ্কায় 2022 সালে ব্যাপক গণ আন্দোলনের পরবর্তী সময় নির্বাচনে প্রেসিডেন্ট হন আনুরা কুমারা দিশানায়কে। তিনিও অভিনন্দন জানিয়েছেন তারেক রহমানকে। আনুরা তার এক্স হ্যান্ডেলে প্রকাশিত বার্তায় বলেন, গণতন্ত্রের প্রতি আস্থা পুনর্ব্যক্ত করার জন্য বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা এবং এই নির্বাচনে বিএনপিকে নেতৃত্ব দেওয়ার জন্য তারেক রহমানকে অভিনন্দন। নির্বাচনের ফলাফল তার প্রতি জনগণের আস্থার প্রতিফলন। আমাদের দুই দেশের মধ্যকার সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা করছি।